Hello dear viewers, welcome back to our channel English Learning Point এবং আমি নীলিমা আছি আপনাদের সাথে with a new video and today's video is about future indefinite tense. Yes, আমাদের last tense এর পার্টটা চলছে যার আজকে ফার্স্ট পার্ট আরো তিনটে পার্ট আছে. Don't be so excited cause আরো তিন দিন আমি আসবো future tense নিয়ে, so don't worry. Well, future indefinite tense নিয়ে আলোচনা করার আগে যারা নন সাবস্ক্রাইবার আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন কজ অ্যাজ আই অলওয়েজ সে আখেরে লাভ আপনারই. অ্যান্ড যারা সাবস্ক্রাইবার আছেন তারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনার অ্যাক্টিভিটি চ্যানেলকে জানান দিন, আমাকে মোটিভেটেড করুন সো দ্যাট আই ক্যান মেক সাম মোর ভিডিও উইচ ইজ গোয়িং টু বি সো মাচ বেনিফিশিয়াল ফর ইউ গাইজ. ওয়েল, ফিউচার ইনডিফিনিট টেন্স এর ব্যাপারে বলার আগে আমরা একটু জেনে নেই যে কখন কখন ফিউচার ইনডিফিনিট টেন্সটা ইউজ হয়. নিকট কোনো ভবিষ্যতের ক্ষেত্রে, নিকট কোনো ভবিষ্যৎ যা কিনা এখন পর্যন্ত হয়নি, হবে, আমরা জানি যে হতে পারে, হবে, এইসব ক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সটা ইউজ করবো. লাইক ম্যাচটা এখন শুরু হবে, কিছুক্ষণ পরে শুরু হবে, বা 1 ঘন্টা পরে শুরু হবে. ঠিক এরপরে হচ্ছে যখন কোনো কন্ডিশন হয়, কোনো একটা শর্ত যখন আমরা যোগ করে দিই তখন আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সটা ইউজ করতে পারি. যেমন যদি সে আমাকে হেল্প করে আমি তাকে এই পুরস্কারটা দেব, হলো শর্ত এবং এটা ভবিষ্যতের কাজও হলো কিন্তু সে যদি আমাকে হেল্প করে তাহলে আমি তাকে এই তার আমাকে হেল্প করা এখন পর্যন্ত হয়নি, আমার তাকে পুরস্কার দেওয়া হয়নি. এরপরে অনুরোধ, প্রস্তাব, প্রত্যাখ্যান এসবের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট টেন্সটা ইউজ হয়. প্রেডিকশন বা কোনো রকমের কোনো ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট টেন্সটা ইউজ হয়. লাইক আজকে হয়তো বৃষ্টি হতে পারে, বৃষ্টি কিন্তু এখনো হয়নি, বাট আকাশের কালো মেঘ দেখে এবং আমাদের যেই অভিজ্ঞতা আছে সেটা থেকে আমরা বলছি যে আজকে হয়তো বৃষ্টি হতে পারে. সেটা একটা সম্ভাবনা, জাস্ট সম্ভাবনা, আর কিছুই না. এখানের মধ্যে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সটা ইউজ করব. তো চলুন দেখে আসি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কেমন হয়. সাবজেক্ট প্লাস শেল অথবা উইল, সাবজেক্ট অনুযায়ী শেল অথবা উইল প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন অথবা বাক্যের শেষ অংশ. এক্সটেনশন মানে হচ্ছে বাক্যের শেষ অংশ. এবার আপনারা জিজ্ঞাসা করতে পারেন শেল বা উইলটা আমরা কখন কখন ইউজ করব. There it is, I got your answer. I এবং we অর্থাৎ ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা শেল ইউজ করব, বাদ বাকি ইউ, হি, শি, ইট, দে এদের ক্ষেত্রে উইল ইউজ করব. But there is a thing, nowadays আমরা কিন্তু শেল ইউজ করি না. মাত্র গুটি সংখ্যক কিছু লোক আছেন যারা শেল ইউজ করেন, and I really appreciate you guys because you guys are following the rules, grammatical rules, which is really nice, and thumbs up for you guys, double thumbs up actually. So আমি আজকে যে এক্সাম্পলগুলো লিখেছি সবগুলোতে উইল থাকবে, কোনো শেল থাকবে না, কজ আই গো উইথ দ্য ফ্লো. আমি সবসময় ফ্লো এর সাথেই যাই, সো আই অলসো ইউজ উইল অ্যাজ এভরিবডি ডাজ. চলুন দেখে আসি অ্যাফার্মেটিভের এক্সাম্পলগুলো কেমন হয়. ইফ ইট রেইনস আই উইল স্টে অ্যাট হোম. যদি বৃষ্টি হয় আমি ঘরেই থাকবো, বাইরে যাব না, অফিসে যাব না, স্কুলে যাব না, কলেজে যাব না, বাসাতে যাব না, কোথাও যাব না, বাসাতে থাকবো যদি আজকে বৃষ্টি হয়. ইফ ইট রেইনস কন্ডিশন আই উইল স্টে অ্যাট হোম, সম্ভাবনা, কন্ডিশনের সাথে সাথে একটা সম্ভাবনা, ফিউচার ইনডিফিনিট টেন্স. আই উইল ডু মাই হোমওয়ার্ক অ্যাট 7 PM, যা এখন পর্যন্ত হয়নি, হবে. 7 PM এখন পর্যন্ত হয়নি, আই উইল আমি করব মাই হোমওয়ার্ক আমার বাড়ির কাজ অ্যাট 7 PM সন্ধ্যা 7টা বাজে, যেটা কিন্তু এখন পর্যন্ত হয়নি বাট হবে. নিকটবর্তী ভবিষ্যৎ যেটা এখন পর্যন্ত হয়নি এবং এর উপর আমাদের কোনো রকম কোনো প্রভাব নেই. সে যে 7টা বাজে হোমওয়ার্ক করতে পারবে এমন কোনো কথা নেই, ডিলেও হতে পারে আবার সে আগেও করতে পারে. যখন আমাদের সেন্টেন্স নেগেটিভ হবে অর্থাৎ না বোধক বাক্য হবে তখন আমরা কিভাবে করে সেন্টেন্সের স্ট্রাকচারটা করব. ভেরি সিম্পল. সাবজেক্ট অনুযায়ী শেল অথবা উইল প্লাস নট প্লাস মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, মেইন ভার্ব মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, প্লাস এক্সটেনশন. দ্যাটস ইট. আই উইল নট গো দেয়ার টুমরো, আমি আগামীকালকে সেখানে যাব না. নিকটবর্তী ভবিষ্যৎ, যাব না, না বোঝাচ্ছে, এবং will ইউজ হয়েছে definitely past future indefinite tense. Then the second one is they will not play basketball, তারা বাস্কেটবল খেলবে না.
তারা বাস্কেটবল খেলবে না, তাদের তাদের ইচ্ছে নেই খেলার। সো এই হচ্ছে কি আমাদের অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ ফিউচার ইনডিফিনিট টেন্সের দুটো স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচার অ্যান্ড তাদের এক্সাম্পলস। চলুন দেখে আসি ইন্টারোগেটিভের ক্ষেত্রে কেমন করে ইউজ করব। ওয়েল, ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারের সময় আমাদের ফর্মুলাটা কেমন হবে চলুন তা দেখে আসি। শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক অ্যাজ ইউজুয়াল। যেহেতু এটা ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, এখানের মধ্যে প্রশ্ন করলে হ্যাঁ বা না বাচা কোনো রকম কোনো উত্তর পাওয়া যাবে, দ্যাটস ওয়াই এখানের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন হবে এবং এভাবে করে সেন্টেন্সের স্ট্রাকচারটা শুরু হবে এবং কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ হবে। উইল ইউ গো আউট টুডে, উইল ইউ গো আউট টুডে, তুমি কি আজকে বাইরে যাবে? উইল ইউ অ্যাটেন্ড দ্য মিটিং, উইল ইউ অ্যাটেন্ড দ্য মিটিং, তুমি কি মিটিং অ্যাটেন্ড করবে, তুমি কি মিটিংয়ে উপস্থিত থাকবে? এই দুটোর কোনোটাই কিন্তু মানে এখন পর্যন্ত স্থির না বা কোনো রকমের কোনো এখানে নিশ্চয়তা প্রকাশ করা হয়নি। এখানে সব কিছু হচ্ছে কি জাস্ট একটা প্রেডিকশন অথবা একটা জিজ্ঞাসা যেটা কিনা হ্যাঁ না কোনো একটা উত্তর আসতে পারে, অ্যাজ ইট ইজ এ ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেন নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে? শ্যাল অথবা উইল সাবজেক্ট অনুযায়ী প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক। উইল ইউ নট গো টু কলেজ টুমরো, তুমি কি কালকে কলেজে যাবে না? She could be sick or she could be attending some family party. তো সেই কারণে সে আগামীকালকে কলেজে নাও আসতে পারে। দ্যাটস ওয়াই সামওয়ান his or her friend is just asking her যে তুমি কি কালকে কলেজে যাবে না? দ্য নেক্সট ওয়ান, উইল হি নট কল ইউ, সে কি তোমাকে ফোন করবে না? দুটোই প্রশ্ন, দুটোই নাবোধক এবং দুটোই ফিউচারের ইন্ডিকেশন করছে এখানের মধ্যে। সো দ্যাটস ওয়াই these examples are future indefinite tense with negative interrogative question. সো দ্যাটস ইট গাইজ, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই আসি নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন স্টে হোম, স্টে সেফ, wear mask whenever you go out and keep me in prayers. নন সাবস্ক্রাইবার যারা আছেন সাবস্ক্রাইব করে ফেলুন, সাবস্ক্রাইবার যারা আছেন তারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে নিজের অ্যাক্টিভিটি এবং আমার প্রতি বেরেট করুন। অ্যান্ড সি ইউ সুন, বাই বাই, হ্যাভ এ নাইস ডে, আসসালামু আলাইকুম।